মায়া মিনার কোলে রবো মত নেমেছে আয় তোরা দেখবি যদি আয় উম্মতের তরে নবী সিজদায় পড়ে আল্লাহুম্মা আমার দিনদারি মাল্লা ও মনে মনে চিন্তা করছে দায়িত্ব কোনটা পালন করবে তার তো ঠিক নেই। কিছু সময় চিন্তা করার পরে ইহুদিটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কোনটা আপনি মানা করবেন করো আমি মানতে রাজি আছি। নবী আমার ওই সময় বলেছিল ভাই ইহুদি তুমি যে চারটি গুনাহ করো অন্যায় করো জিনা করো চুরি করো মিথ্যা কথা বলো শরাব পান করো চারটির ভিতর হতে আমি রাসূলুল্লাহ তোমাকে মিথ্যা কথাটা নিষেধ করছি আর বলা হবে না তুমি কি মানতে রাজি আছো? ও তখন বগল বাজিয়ে বলছে এই না বলি নবী আমি এত বড় বড় অন্যায় করি ওইটা মানা করলো না একটা সামান্য ভুল করি ওইটাই নবী মানা করেছে। শুনছেন তো চাচা মসজিদে গিয়েও মিথ্যা কথা বলতেছে নামাজ পড়ে বেরোচ্ছে শরীর জব ছিল মগরিবের নামাজ পড়েছে আর যেই মসজিদ থেকে বার হচ্ছে সুইচটা খুলছে পাওনাদার ফোন করেছে হ্যালো ভাই কোথায় আছেন? বলে ভাই আমি বহু কেন একবার বিবেককে জিজ্ঞাসা করলে পেয়ে যাবি যে কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম আমি আল্লাহ মুমিনদের সাহায্য করব। যারা কলেমা পড়েছে তারাই তো মুমিন মানলে মুমিন এই নবী বলে হুজুর আমি মেনে নিলাম। তখন বলছে যাও আজ বাড়ি যাও কাল সকালে কলেমা পড়ানো তবে সারা রাত বাড়ি গিয়ে কি করবে কাল সকালে এসে সত্যি কথা বলতে হবে। শুনছেন তো ও যাচ্ছে নবী দেখেছেন ফিরিয়ে আয় সত্যি বলবি তো জি হুজুর বলবো। এইবার তিনবার ফিরালেন তিনবারের মাথায় বলছে এবার যা আর ডাকলেন না। বাড়ি গিয়ে দেখছেন বেবিচারিনী মহিলাটা শরাবের বোতল নিয়ে গেটে ইন্তজার করছেন অপেক্ষা করছেন। ইহুদিরা পৌঁছে গেলেন ওই বেবিচারী মহিলা আওয়াজ দিয়ে বলেছিলেন যাবানা এতক্ষণ কোথায় ছিলেন দেরি হলো কেন ফিরতে আপনার? আমি যে দীর্ঘ সময় ধরে শরাবের বোতলটা নিয়ে ইন্তজার করছি আপনি কোথায় ছিলেন পরিচয় নিচ্ছেন ইতিমধ্যে মাথাটা নিচু করে চিন্তা করছেন ও শরাবের বোতল নিয়ে দাঁড়িয়ে আমাকে খাওয়াবেন খাওয়ার পরে আমি ওর সঙ্গে ফুর্তিতে মেতে যাব কিন্তু নবীর কাছে ওয়াদা করে এসেছি সারা রাত যা করবো কাল সকালে এসে সত্য বলবো। সত্য যদি বলতে যাই এইটাও আমার বলতে হবে। কেমন করে নবীর সঙ্গে এমন পাপের কথাটা নোংরা অশ্লীল কথাটা বলতে পারি না তা কখনো হতে পারে না। সঙ্গে সঙ্গে ইহুদিটা ওই বেবিচারিনী মহিলাটিকে বলেছিল ফেলে দে শরাবের বোতল জীবনে আর কোনোদিন শরাব পান করবো না বেরিয়ে যা তোকে আজাদ করে দিলাম আর জীবনে কোনোদিন মহিলাদের সঙ্গে আমার আলিঙ্গন হবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। শুনছেন তো মিথ্যে ছাড়বেন তো বলে হুজুর বলার কথা বলে যান সকালে পূজা হবে তাই শুনবো। এখন আমরা বাপ মার কথা শুনি না ভুল কথা শুনি ভাই। যদিও তোমার অর্ধাঙ্গিনী তুমি মেনো হুন না লেবাসুল্লাহ কুমন তুম লেবাসুল্লাহ হুন না কোরআন বলেছে মেনো তবে যেন অতি মানতে যেও না মানার মতো মানতে যদি হয় পিতা মাতাকে মেনো ও তোমায় কখনো ভালো পথ দেখাবে কখনো খারাপ পথ দেখাবে। মা আব্বা জীবনে সন্তানের জন্য খারাপই পথ দেখাবে না। কোন পথটা আপনি ধরবেন কথা ভুল বলছি নাকি?
সকালে উঠে বুদ্ধি লাই গিন্নি, কিন্তু বুদ্ধিটা নেব কার? যে মার কিচ্ছু বলা লাগবে না, শুধু হাতটা যদি মাথায় দিয়ে মা বলে যদি যা বাবা যে কাজে যাচ্ছে আমি তোর জন্য দোয়া করছি, খোদার কসম মিথ্যা বলেন আল্লাহ যেন জিভ কেটে নেয়। মায়ের দোয়া যে কত বড় দোয়া। আমি জাগুলিয়ায় জলসায় যাব, আপনার নদিয়ায়, মানে গ্রামটার নাম পাঁচ পাতা। এখন আমি তখন বাসে যাতায়াত করি বাবু, হাইলাইট করছি না, বোঝানোর জন্য বলছি। আব্বা মার কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে গেলাম, কল্যাণী মোড়ে গিয়ে দাঁড়িয়ে আপনার হেলাবরতলায় গিয়ে দাঁড়িয়ে আছি, কল্যাণী এক্সপ্রেস ধরবো। আল্লাহু আকবার। দেখি একটা গাড়ি এসছে, আমি উঠবো, আর হঠাৎ কাঠুরিয়া বলে একটা গ্রাম আছে বারাসাতের ওই সাইডে, ওই গ্রামের এক ভদ্রলোক খুব পরিচিত, এসে হাতটা ধরে বলছে হুজুর আপনার সঙ্গে অনেকদিন দেখা হয় না, একটুখানি দাঁড়ান চা খেয়ে যান। আচ্ছা ভাই গাড়িটা আমি ছাড়বো না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, মানে একটুখানি ছাড়ের পরে গাড়িতে যাবে। আল্লাহ, পিতা মাতার কি দোয়া দেখেন। ঘর থেকে বেরিয়েছিলাম, মা একটাই কথা বলেছিল, যাও বাবা, আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ হেফাজত করবেন। গাড়িটা ছেড়ে দিলাম, চা খেলাম, পরের ডিলাক্সে গেলাম, আমডাঙ্গা পার হয়ে দেখছি গাড়িটা 4 চাকা উঁচু হয়ে ঘুরে আছে, 4টে চাকা আসমানের দিকে। আর কথা বুঝতে পারেন, আমাকে বাঁচিয়েছে কে? আল্লাহ। দোয়া ছিল কার? পায়ে ধরে বলে যাচ্ছি, পীরের কাছে দোয়ার আগে, দোয়া লবার আগে বাপ মার কাছে দোয়া নিবি। আমার পীর বলে আগে বাপ মার কাছ থেকে দোয়া নে, তবে পীরের দোয়া নেই। কি ঠিক কিনা বলে? বাপ মার দোয়া বড় দোয়া নয়? যারা আল্লাহর ওলি হয়েছেন তারা কার দোয়ায় হয়েছেন? জনম দুঃখিনী মায়ের দোয়ায় আল্লাহর ওলি হতে পেরেছে। সেই মাকে আর সমাজ অবজ্ঞা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 12:30 রুটি খেয়ে 12:30 রাত্রি নামাজ পড়তে যাচ্ছে, বউ বলে যাচ্ছে সকাল সকাল এসে। যদি মা বলতো বাঘের মতো রূপ দেখতো, আমি যাচ্ছি 12:30 নামাজ পড়তে, তুমি সকাল সকাল বাড়ি আসতে বলতে চাও? এগুলো মাকে শুনতে হতো না, হতো না? গিন্নি যেই বলেছে সকাল সকাল এসো, তুই গুমরা আছিস, 12 রেখা পড়বো, ঘরে চলে আসবো, তোর বেশি কষ্ট পেতে হবে। কোথায় কথা বেড়ে যাবে, লম্বা নয়, তবে দুটো কথা বলছি বাপ, নাই সারলে ভালো, আর না সারলে মানে না সারো আর নাই সর। কি গো, ঠিক কিনা? কি বললাম? কটা কবার? এক মিথ্যায় কটা কবার? দুটো আছে। কটা? এখনো দুটো। কি করে হয়? একটা তো ওয়াদা করেই এসে আছে, আর একটা কি? চুরি। তাড়িয়ে দিলেন, শরাবের বোতলটা কোথায় ফেলে দিলেন, একবারও ওদিকে ফেললেন না। কিন্তু মনটা চেয়ে আছে চুরি করতে যাব, চুরি করার সময় আছে, নিশুতে বেরো হতে হবে। বেরিয়েছেন নিশুতে, পার হবার পরে রাস্তা দিয়ে যান, অচেনা একটা মানুষের সঙ্গে দেখা। কোথায় যাবে ভাই? নবী তো বলেছে মিথ্যা বলা হবে না। আমি এখন যদি ওরে বলি আমি অমুক জায়গায় যাচ্ছি, মিথ্যা বলা হয়ে যাবে। সত্যটা বলতে গেলে চুরি করতে যাচ্ছি বলতে হবে, এটা তো কখনো বলা সম্ভব নয়। তাই মাথাটা নিচু করে বলেছিল, ভাই সাক্ষাৎ যখন তোমার সঙ্গে হয়ে গেছে, আমি আর তোমার থেকে পিছু হবো না। তবে আমার আর জিজ্ঞাসা করুন, আমি এতটুকু বলতে পারি, যেখানে যাচ্ছিলাম গো আমি আর ওই জায়গায় যাবো না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ফিরে এসেছেন সকালবেলা রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে যাওয়া মাত্র নবী বলেছিল, বাবা কি কাজ করেছিলে? বলে আমি হুজুর 4টের ভিতরে আপনি মিথ্যাটা বলতে নিষেধ করেছিলেন, আমি বগল বাজিয়েছিলাম, এই জন্য এত বড় বড় অন্যায় করি। নবী আমায় সেটা মানা করলো না, ওই মিথ্যাটা মানা করেছে। আমি ছোট মনে করেছিলাম, কিন্তু
কিন্তু মিথ্যা যে এত বড় পাপ আমার জানা ছিল না। হুজুর ওই বড় পাপটা তওবা করার কারণে বাকি 3টে ছোট পাপ আমার থেকে দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুনছেন তো? সত্যি কথা বলিস, সত্যি কথা বলিস, জীবন যাবে না। যাবে জীবন? এই জীবন যাবে? বিশ্বাস হয় না? আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা রেখে এসেছি। আর একটু বলি, যে বাবু আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমার খুব ভালো লাগছে, কারণ আমি যদি একটু কথা বলতে পারছি, এখনো নবী আর রাসূলের কথা শোনার মতন মানুষ আছে কি? ঠিক কিনা বলে? এদিকে হুজুরকে পাবেন না, জঙ্গল মহলে ঘুরবো, সারা রাত জঙ্গল আছে। তবে জঙ্গলে ঘুরি বাপমার দোয়া, আর বড় দোয়া তো বাপমার আছে, আর তার সাথে আছে জামানার মুজাদ্দিদ পুরোপুরার পীর আবু বকর সিদ্দিকী, আমার দাদা হুজুর কিবলার দোয়া। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে দাদা হুজুরের দোয়া আছে সেখানে আল্লাহর রহমত আছে। বিশ্বাস করুন। করছেন না তো? না না বলেন। শোনা কি করবো, চর মারতেছি তবে ফুলবে না। যদি ফলে বাড়িতে একটু পড়া তেল দিয়ে মালিশ করে নিবি, লাভ হবে। আমার কথা বুঝতে পারছে? জেন ঝাড়াতে গেলে মাঝে মাঝে সাবুকও লাগাতে হবে। আমি তো জেন ঝাড়াচ্ছি, তবে এখানে নাক দানা জেল আছে, সহজে পলাবে না। বাবু কথায় কথা বেড়ে গেল। মাশাআল্লাহ, আমার মুরব্বী। আমার মায়েদের কাছে অনুরোধ করবো, মা তুমি কলেমার ঘরের মহিলা হয়ে তুমি মা, তুমি ভাগ্যবান। কেননা বাবু কোন পুরুষ নবীর মা হতে পারি না, নারীরা মা হয়েছেন নবীদের মা। তোদের সম্মান আছে, সম্মানটাকে নষ্ট করবি না। এই কথা বোঝা গেল না? আল্লাহু আকবার। কথায় কথা বেড়ে যায়। আমি কি বলছিলাম? বলতে বলতে আল্লাহর কথা বলছি, সব কথা বলছি। হ্যাঁ বাবু, তাহলে মিথ্যা ছাড়বেন, মিথ্যা ছাড়বেন। এবার আসুন, মিথ্যা ছাড়বেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আমি যদি সত্যটা বলতে যাই হয়তো বিপদ হয়ে যেতে পারে। সত্যের জয় আছে না? প্রমাণ নেন। রাজা মন্ত্রীকে নিয়ে সফরে বেরিয়েছে। ও রাজা বড় পান খায়, বিরাট পান খায়, এ কথা বুঝতে পারেন। কিন্তু যাওয়ার সময় ঝোলায় সে পানের ডাব্বি লোয়া হয়নি। কোথায় কিনবো? মন্ত্রীকে বলছে, মন্ত্রী ডাব্বা কই? তাহলে জাহাবানা ফেলে এসেছি, আগে যাও, আমি এখানে ওয়েট করছি। মন্ত্রী ঘরে এসছেন পানের ডাব্বা নিতে। ডাব্বা বলেন তো? নিতে এসে দেখে রাজার গিন্নি উজিরের ছেলের সঙ্গে প্রেমে লিপ্ত হয়ে গেছে। কি বললাম? উজিরের ছেলের সঙ্গে প্রেম কৌতূহল চলছে। মন্ত্রী বলছে, যাই দূর হয়ে যা, ও আমার দেখার দরকার নেই। কিন্তু দেখেছে, আর মন্ত্রী যে ঘরে ঢুকেছে রাজার গিন্নিও দেখে ফেলেছে। ডাব্বা নিয়ে গেলেন, ওনার কোনো মাথায় নেই চিন্তা, ও যাই হোক গে যা। কার? মন্ত্রী। কিন্তু আগুনে দাউ দাউ করে জ্বলছে রাজার বিবি। কথাটা যদি মন্ত্রী রাজাকে বলে, আমার তো জীবন যাবে। মেয়ে ছেলে বাবু, ওরা আঙুল মাটিতে যখন রাখে দেখবেন আঙুল কিন্তু নিস্তব্ধ নয়, ও আঙুল মাটিতে ঘষে আর বুদ্ধি খেলে। তাই তো আজকের পুরুষ সমাজগুলোকে ঘরে আটকে ওরা মার্কেটিং করা শুরু করেছে। রাজা ঘরে ঢুকে দেখছেন রাজার স্ত্রী আমিনা উঠানে কাতলা মাছের মতন ছটফট করছে। যেটা এখন হয় কি গো? হয় না? হয় না? বিয়ের পরে 6 মাস বাপ বেটা যায় কাজে,
ঘরে থাকে কে? শাশুড়ি আর বৌমা। কিন্তু বাপ ওই শাশুড়ির কথাটা বৌমার পছন্দ হয় না। 2 মাস 6 মাস দেখার পরে হঠাৎ একদিন ভয়ে খিল লাগিয়ে বিবি আমার আনো আর কে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। ঘরে এসে ছেলে দেখে বিবি বাইরে। ও মা আমার, তোমাদের বৌমা কোথায় গেছে? জানি না, সেই দুপুর বেলা না খেয়ে ঘরে ঢুকেছে, এখনো খেয়ে ভুলে বার হয় নাই। দরওয়াজায় গিয়ে বাড়ি দেয়, মনে করেছে গলায় দড়ি গেছে। ওর তো মাথা খারাপ, সুন্দরী বউ পেয়েছিলাম, আমার কি হারিয়ে যাবে? দরওয়াজায় 2-4 বার বাড়ি দিল। বলছে তুমি সরো, দরওয়াজা খুলবো না। বলে কেন? বলে তুমি কি তোমার মায়ের অত্যাচার সহ্য করার জন্য এই জাতায় কোলে আমায় ফেলে রেখে চলেছে? বিবি এমন ভাবে বলেছে, ভাই ওইটাকে পরীক্ষা আর করলো না, প্রমাণ না করে মাকে বলছে এত বড় আসপর্দা তোমার, আমি আগেই বলেছিলাম বিয়ে করবো না, জোর করে বিয়ে দিয়ে পরের মেয়ের উপরে তুমি এমন কষ্ট দাও, আমি এই সংসারে আর থাকবো না। একদম কিচ্ছু হয়নি, ডাহ মিথ্যে কথা সমাজে হচ্ছে না, হয় না? আজ দিচ্ছে কে? রাজার গুরু আঙ্গিনায় পড়ে চটপট করে ঘরে ঢুকতে রাজা মশাই অবাক হয়ে গেলেন। দৌড়ে গিয়ে বিবির হাতটা ধরে উঁচু করে তুলেছেন। আমি এ জীবন রাখবো না, আমি এ জীবন রাখবো না, আমি আসলে 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 কেরাসিন তেল গায়ে ঢেলে দিয়ে জ্বলে পুড়ে মরবো। আমি আর কিনা বিস্ফোরক প্রকাশ শরীরে লাগিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দেবো। কে বলেছে বিবি? সব কথাগুলো খুলে পড়েছে। তুমি আর কিনা কেন মন্ত্রীকে বাড়িতে পাঠিয়েছিলে? ও বাড়িতে এসে সুযোগ বুঝে আমি একা ছিলাম, আমার বিচ্যুতি করেছে, আমার ইজ্জত হরণ করেছে। রাজা বলছে মন্ত্রী মানের ডাব্বা নিতে এসে এমন অপরাধ তুমি করলে, তোমাকে আমি আর বাঁচিয়ে রাখবো না। কিন্নিকে বলছে ঘরে যাও, আমি দেখছি বলে জাল্লাদের কাছে গিয়ে বলছে জাল্লাদ একটু দেরি করো না, যেন বলে যাচ্ছি যেটা মন দিয়ে শোনো। জোহরের আজানের পরে যে মানুষটা তোমার কাছে আসবে তাকে তরোয়াল দিয়ে হত্যা করে দেবে। শুনছেন তো? যে আসবে হত্যা। রাজা মন্ত্রীকে ডেকে বলছে মন্ত্রী জাল্লাদ একটা কি সংবাদ শোনাবে, ওটা আমাকে শোনানোর জন্য ডেকেছে। আমি যাব না, তবে তুমি গিয়ে সংবাদটা কানবে। যাবে কখন? জোহরের আযান যখন হবে, আযানের সাথে সাথে জাল্লাদের সঙ্গে গিয়ে দেখা করবে। সত্যের জয় আছে, এই সত্যের জয় আছে না? না, মিথ্যার জয় আছে। আমি এইটাই বোঝানোর জন্য বলছি, সত্যের জয় আছে কিনা। মন্ত্রীকে যা বলেছে মন্ত্রী রেডি হয়ে গেছে। আজানের পরে জাল্লাদের সঙ্গে দেখা করতে হবে, তাহলে আমি কোন টাইমে বার হলে আজানের পরপরই আমি জাল্লাদের সঙ্গে দেখা করতে পারবো। টাইমটা সিদ্ধান্ত করে নিল। ঠিক এমনই টাইমে বেরিয়েছেন জাল্লাদের সঙ্গে দেখা করতে যাবে, কিন্তু যাবার পথে মসজিদে আজান হচ্ছে। আর কেরা মন্ত্রী শুনছে মসজিদে আজান দিচ্ছেন মুয়াজ্জিন, আল্লাহু আকবার। শব্দটা ভালো না খারাপ? কারা ভালো একটু হাত তুলে দেখান। উঁচু হয় না কেন? তার মানে কি? তার মানে যেগুলি এইটা হয়েছে ও উইকেট পড়ে যাবে। তবে বলি, ওই শাহরুখ খানের হাতের উইকেট কত লম্বা? হাত 2-2.5 হবে, তাই তো? 2.5 হাত। আচ্ছা, ওই উইকেট যদি ধরি আমি কারোর মাথার দিকে নিয়ে যাই, মাথা উঁচু করে আমার দিকে এগিয়ে আসবে না পিছনে আসবে? তাহলে কত চওড়া মোটা? মনে করুন 3 ইঞ্চি। 3 ইঞ্চি মোটা, 2.5 হাত লম্বা উইকেট দেখালে যদি চাষা ছোটে, কার হাতের উইকেট? এই কার হাতের ব্যাট?
শাহরুখ খানের। ভাই আর আমি একটা দেখাবো, এ মানবে না যে দিবান হুজুর দেখাতে বলেন তো দেখায়, তবে শুনে দেখাবো, একেবারে সরাসরি দেখা দিব, দেখানো যাবে ইনশাল্লাহ। হজ পাকে যাবেন, টিকিট কেটে উইকেট ব্যাট দেখিয়ে দেবো। যে ব্যাটটার কথা রহমাত লিল আলামিন মিরাজ থেকে সে সাহাবাদের বলেছেন, আমি জাহান্নাম ঘুরেছি, ফেরেশতারা জাহান্নামীদের যে ব্যাট দিয়ে ধোলাই করবে মুকুট দিয়ে, চোখে দেখে এসেছি বিশাল। সাহাবারা বলছে হুজুর যদি ব্যাট দিয়ে ধোলাই করে ফেরেশতারা, সে ব্যাট ছোট বড় আছে? তার নবী বলছে হ্যাঁ ছোট বড় আছে। তখন সাহাবারা বলছে হুজুর যদি ছোট বড় থাকে সবচেয়ে ছোট ব্যাটটা কত বড়? নবী বলছে ওহদ পাহাড়ের মতন বড়। এই কত বড় বলেছে? ওহদ পাহাড়ের মতো বড়। আবার নবীকে সাহাবারা প্রশ্ন করছেন হুজুর যদি ওহদ পাহাড়ের মতন বড় ওই বড় ছোট ব্যাটটা হয়, ফেরেশতা যে ফেরেশতা উঁচু করে মারবে সে ফেরেশতা কেমন? যারা তারাসিংহের নাম শুনেছি, ছবি দেখতে ইচ্ছা, উত্তরা সশরীরে দেখা যাবে না, ছবি দেখেও মনে মনে হয় এই তো সেই তারাসিংহ যে। হে বাবু, সাহাবারা বলছি হুজুর যে ফেরেশতা উঁচু করে মারবে সে ফেরেশতা কেমন? বলবো শুনলেন? বেকার বলা, এরা মানবে না। নবী বলছে ডান কাত থেকে একটা উড়ন্ত পাখির বাম কাত পর্যন্ত উড়ে আসতে 200 বছর সময় লাগবে। ক বছর বলে? এরা আবার বলবে সায়েন্স লজিকের ছেলে তো, মানে আমরা যেটা হিকমত মানতেক বলি, যুক্তি তর্কের বই, সায়েন্স লজিক। কোনো এক জায়গায় এরকম ওয়াজ করছি আর হঠাৎ করে আমার একটা চিটকি কাগজ দিয়ে বলছে আঙুলের মতো সরু, লম্বা 3 ইঞ্চি হবে, শর্টে লিখেছে তো হুজুর এতক্ষণ যে আপনি ওয়াজ করছিলেন সুন্দর মগজে ঢুকছিল, এই জায়গাটা যা করলেন পুরো গুলিয়ে গেছে আর ঢুকছে না। কি বলছে? আপনি বললেন সবচেয়ে ছোট মুকুটটা ওহদ পাহাড়ের মতো বড়, আর যে ফেরেশতা উঁচু করে মারবে তার শরীরের কাঠামো ডান কাত থেকে বাম কাত পর্যন্ত উড়ন্ত পাখির 200 বছর সময় লাগবে। তা হুজুর কবর তো 1.5 হাত চওড়া, 3.5 হাত লম্বা, তো ওই ফেরেশতা যদি ওই চেয়ার আর ওই মুগুরলে ঢোকে কবরে, মুগুর রাখবে কোনে, ফেরেশতা দাঁড়াবে কোনে? একটা প্রশ্ন। আচ্ছা ভাই, ওরা যদি এইরকম মজলিসে বসকে বোঝায়, জীবনে বসবে? আমি তখন বলছি শোন, তোকে যদি এইটা বোঝানোর জন্য আমি মসজিদ মাদ্রাসায় যাই, জীবনেও পারবো না। তবে তুই কে প্রশ্নটা ছেড়ে দিয়েছিস, তোকে দেখবো না, তোর অ্যাড্রেস ঠিকানাও নেবো না। তবে শোন, কলিকাতা ধর্মতলার পাশে একটা খেলার মাঠ আছে যেটাকে বলা হয় ইডেনের মাঠ। যেটা আগে ফুটবল হতো, এখন ক্রিকেট খেলা হয়। 1 লক্ষ শুধু গ্যালারির সিট আছে। শোন, ওই ইডেনের মাঠে ক্রিকেট খেলা চলছে, ভারত বনাম পাকিস্তান। ভারতের আজহার উদ্দিন বল করেছে, পাকিস্তানের অধিনায়ক যিনি এখন প্রধানমন্ত্রী মিনিস্টার, উনি ব্যাট ধরে বল মানে ব্যাট চালিয়েছে, ছক্কা। আপনারা কাজ সাপোর্টার, খবরদার ভুল বল বেরিয়ে যান, উইকেট ফেলে দেবো। যে দেশে বাস করি সেই দেশের সাপোর্টার, কি ঠিক কিনা? ও দেশ আমার দেশ নয়, আমার দেশ হলো ভারতবর্ষ। এদেশের মাটি আমার মাটি, এদেশের মাটি আমার জন্য সোনার মাটি, এদেশের মাটি আমার রক্তের মাটি, কি ঠিক কিনা বলে ভাই? এই মাটিকে জয় করতে মোল্লার বাচ্চা স্বাধীনতায় রক্ত দিয়েছে। কি গো বলেন? মাওলানা আবুল কালাম আজাদ ইতিহাসের প্রথম সারিতে। আমি আপনাদের বোঝানোর জন্য বলি, এখন বল ছক্কা যেই মেরেছে মনে হচ্ছে মাঠটা প্লেয়ারেরা মাথায় করে নিয়ে নাচছে। আমি বলছি তুই তো 20 টাকা টিকিট কেটে তো খেলা মাঠে দেখতে যাসনি, খেলা তো দেখছিস বাড়িতে বসে। কিসে? 36 ইঞ্চি, 24 ইঞ্চি, 18 ইঞ্চি, 12 ইঞ্চি হোয়াইট অথবা কালারিং টেলিভিশনে। আমি বলি তোর আজারের হাতে, এই ইমরানের হাতের ব্যাগটা ক হাত? মনে কর 2 হাত। তোর টেলিভিশনটা ক হাত? মনে কর 2 হাত। 36 ইঞ্চি 2 হাত।
তাহলে ব্যাটটা হলো 2 হাত, টিভি দাও 2 হাত। আচ্ছা, ও যখন ছক্কা মেরেছিল ব্যাটটা কি 2 হাত ছিল? আরো 2 হাত লম্বা করেছে তবে তো মারতে পেরেছে, হলো ক হাত? 4 হাত। তুই বুকে হাত দিয়ে বল তোর 2 হাত টেলিভিশনের ভিতরে। ইমরান খান যখন তার 4 হাত ব্যাটটা চালিয়ে ছক্কা মেরেছিল তো টেলিভিশনটা ভেঙে গিয়েছিল না ঠিক ছিল? আমি বলছি শোন, খোদার দোয়া জ্ঞানকে নিয়ে মানুষ গবেষণা করে, রিসার্চ করে, যন্ত্র আবিষ্কার করে বাইরের বৃহত্তম আকারটাকে ছোট আকারে ঘরে বসে দেখাতে পারে। আমার আল্লাহ জাহিরি চোখে যে কবরটা ছোট আকারে দেখাচ্ছে, আমার আল্লাহ বড় করে দেখাতে পারেন না? পারেন না? আমার আল্লাহর ক্ষমতা সসীম না অসীম? জোরে বলুন। আমি তো প্রমাণ একটু আগেও দিয়ে এসেছি, আল্লাহর ক্ষমতা অসীম। ব্যাট চালাতে হলো না, পাখি পড়ে গেল, কি গো এনআরসি ধুয়ে গেল, করোনা নিয়ে মাতামাতি শুরু হয়ে গেল, কি ঠিক কিনা? এবার চালিয়েছিলেন কে? জোরে বলুন। চালানোর মালিক আল্লাহ। পৃথিবী চলছে, চলবে, বন্ধ করার ক্ষমতা কারোর হবে না। যেদিন আমার আল্লাহ ইচ্ছা করবে ইসরাফিলকে শুধুমাত্র অর্ডার ফুৎকার দিলেই তুলরাশির মতো উড়বে, সেদিন কারোর আর ভাঙচুর করতে হবে না, আপনা আপনি ভেঙে চুরমার হয়ে যাবে। ভাই কোথায় কথা বেড়ে গেল? অসুবিধা হলো না তো আপনাদের? যাবার পথে এবার আমি আপনাদের বলেছি, তাহলে ফেরেশতা যখন কবরে রাখবে কিরাম ব্যাট দেখাবেন, বুঝতে পেরেছেন তো? তাহলে ও ব্যাট দেখার পরে পালাতে পারবেন তো? চারিদিকে তো দেওয়া, ছুটবেন কোথা? বোঝার চেষ্টা কর, আমি আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য কথাগুলো বলি। মন্ত্রী চিন্তা করতে লেগেছেন, আজানের তোরে যখন কানে বেজে এসেছে, নফসের সঙ্গে জিহাদ শুরু হয়ে গেল। এখন আমি আল্লাহর হুকুমটা পালন করব, আমি আমার রাজার হুকুমটা পালন করব। কার হুকুম আগে? কার হুকুম আগে? সত্যি যদি ভারতের মুসলমান আল্লাহর হুকুম তুমি পালন করতে, আমার যে ভাইরা আমাদের শত্রু বেড়েছে ওরা জীবনও আমাদের শত্রু হতো না, ওরা বন্ধু হয়ে থাকতো। এখনো চলে যান ভাইজান কলকাতায় মানিকতলার জমিনে আমার দাদা হুজুরের পীর শুয়ে আছে, সেখানে আমার অনেক হিন্দু ভাইয়েরা গিয়ে বর মাগে, আশীর্বাদ মানে, ভাই মোমবাতি দেয়, আগরবাতি দেয়, পয়সা দেয় কেন? কাছে এটাই বলতে চাকে, প্রভুর কাছে আমার জন্য একটু দোয়া করো। মরা ফতে আলীর কবরে যদি মানুষ পয়সা দেয়, আমরাও ফতে আলী যে কলেমা পড়েছি আমরাও সেই কলেমা পড়েছি, পয়সার বিনিময়ে আমাদের কেন ঝাঁটা দেখায়? বিচারটা আমি আমার করব না ওর করব? ওরা আমাদের বন্ধু, শত্রু নয়। ছেলে যদি চুরি করে বাপ তারে ভালো চোখে দেখবে না, দেখবে? ছেলে যদি ডাকাতি করে বাপ তারে ভালো চোখে দেখবে। তুমি ইসলামের দুশমনি করবে, ইসলাম তোমাকে ভালো চোখে দেখবে না? কখনো হতে পারে না। যার কারণে তুমি আজকের সমাজের মানুষের কাছে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। কথা বোঝা গেল না? কথায় কথা বেড়ে যাবে। মন্ত্রীর কথাটা আমি বলছিলাম, বলে ফেলবো। আমি আপনাদের কাছে বলেছি, মন্ত্রী শুনেছেন পথে আজান, আজানে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। এইটাই যদি বলে মরতে পারে, কিস্তিতে জীবনে জল পানি ঢুকবে না, ভেসে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাইজান লক্ষ্য করে দেখুন, এ বলছে আমি এখন কি করব? আল্লাহর হুকুম মানব না আমার রাজার হুকুম মানব? আবার নবী যে কথা বলেন, কথাগুলো কার কথা? নবীর যে কথা সেটা আল্লাহর কথা। নবী বলেছেন হাদিস শরীফ, জীবনে বাঁচলে তোমার 3টে কাজ তাড়াতাড়ি করতে হবে। সিরিয়াল নাম্বার 1,
নামাজের রক্ত হয়ে গেলে নামাজটা আদায় করতে হবে। সিরিয়াল নাম্বার 2 মাইয়িত হলে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতে হবে। সিরিয়াল নাম্বার 3 আল্লাহর নবী বলেছে ছেলে মেয়ে বড় হয়ে গেলে বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি করতে হবে। শুনছেন তো? তাহলে আগে কোনটা? নাম শুনেছেন? এই অসুবিধা ছিল কেন? জোরে তো বিধানে আওয়াজ হলো। আমার মনে হচ্ছে আজকে আপনার জলসা হবে, এই আনন্দ মানে দুপুরবেলা সব খাননি নাকি? এই কি খাওয়ার আওয়াজ? হ্যাঁ, আমি তো মনে করছি সব চার্জার নিয়ে যেতে হবে। জোরে তো বিধান না একটু জোরে। যদি আল্লাহরে ডেকে মরে যায় ঠিকানা কোথায় হবে? জান্নাতে যেতে চান? এইরকম একটা আওয়াজ দেন, নামাজ ফেটে যাক, গেলে কি লাভ নেই? এই কথা বলেন লাভ নেই? হাদিস শরীফে এসেছে সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যেত কাফেরদের হাতে দেখতো তরোয়াল, আর নবী সাহাবারা হাতের দিকে তাকিয়ে দেখতো আছে শুকনো খাজুর গাছের ডাল। কিসের ডাল? কিসের ডাল? খাজুর গাছের ডাল। ওরা 1000, এরা 300। লড়াই যাবে? বিবেককে জিজ্ঞেস করবো কি বলতে চাচ্ছি, কিন্তু সাহাবারা কি বলেছিল? হটতাম না, পিছিয়ে আসতাম না। ওরা তরোয়াল নিয়ে দেখাতো, আর আমরা শুকনো খাজুর গাছের ডালটা নিয়ে ঈমানের তরোয়ালটা উঁচু করতাম, নারে তাকবীর, আল্লাহু আকবার ধরে দিয়ে জিহাদের ময়দানে নেমে যেতাম। এত তিক্ত ধারালো ছিল। আল্লাহু আকবার ধ্বনিতে আল্লাহ আমাদের জয়ী করে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশা আওরঙ্গজেব, আর একবার জোরে তাকবীর হবে? দেখি কিরকম মুরব্বীরা একটু সরো দেবেন। যে দা ইয়ং জেনারেশন আছে না, ওরা দিলে তোলপাড় হয়ে যাবে। তবে এখন ছেলেগুলো ইয়ং গুলো এখন ক্যান্সেল করে, বলে বুড়োরা এখন খেটে মরুক, আমরা খাটবো কেন? ওরা গত হবে তারপর আমরা খাটবো। আর ওরা যখন গত হয়ে যাবে, ওরা যখন খাটতে যাবে তখন প্যারালিস হয়ে যাবে। আগে মোটর সাইকেল চড়তো 4 চাকা ছিল, এখন অবশ্য 4 চাকা লাগা যাচ্ছে। তার মানে কি কথা বুঝতে পারেননি? আগে সাইকেল চাপতো 2 চাকায়, আর এখন মোটর সাইকেল 4 চাকা। এদিন দিকে একটা স্কুটি 4টা চাকা। তাহলে কি ব্যাপার? তাহলে বড় যারা যেখানে সেখানে দাঁড় করিয়ে দেওয়া যাবে, ও আর খাতেন খাতেন করতে হবে না। হায় হায়, ঠান্ডা মাথায় বুঝবেন, গল্প করি না। এরা ঠিক আছে, আমরা কিন্তু প্যারালিস হয়ে যাই। একটু জোরে তো বুঝবেন না। দেখে আপনারা মস্তি পেয়েছেন না পাননি? এই একবার আল্লাহরে দেখে গা একটু গরম হয়নি? আচ্ছা, গা যদি ঠান্ডা হয়ে যায় ডাক্তার বলবে বাড়িতে যে আর হবে না, গা এখনো গরম আছে, কি ঠিক কিনা? সেলাইন দে মালমনিয়া টিকে যাবে। কিসের সেলাইন? আল্লাহর নামের সেলাইন লাগা। বাদশা আওরঙ্গজেব গেলেন, মুরিদ হবে। কি গো, আমরা কার মুরিদ? আমরা কার মুরিদ? আমার দাদা পীরের মুরিদ। আমরা টেস্ট করিনি? জোরে বলুন না। আমার দাদা পীরকে আল্লাহ জামানার মুজাদ্দেদ করেছিলেন। কত বড় আলেম আমি একটু আগে বলছিলাম, সময় পেলে আরো বলবো। কথাটা তো রেখে এসেছি, মনে আছে তো আপনাদের? বাংলা ঘুরে, ভারত ঘুরে অত বড় আলেম পাওয়া যাবে না যিনি 40টা হাদিসের সনদ নিয়েছিলেন। আমি আবারও বলছি, যিনি বলছেন আল্লাহ আমাকে এত এলেম দান করেছিল, রাখার পাত্র মাত্র 25% পেয়েছি, আর 75% এলেমটাকে আমি আবু বকর সঙ্গে করে নিয়ে কবরে চলে যাচ্ছি। যদি 75টা দিতে পারতেন, কথা বোঝা গেল না? সেই পীরের মুরিদ আমরা। হে মুসলমানের ছেলেরা, বাদশা আওরঙ্গজেব মুরিদ হবেন।
কার কাছে ঘরে যার কাছে যায় সেই ফিরিয়ে দেয়। হুজুর খবর পেয়েছে জঙ্গলের ভিতরে একজন মস্ত বড় আল্লাহর ওলি আছে। হুজুরের কাছে যাওয়া মাত্র বাচ্চা যাওয়া আওরঙ্গজেব চিন্তা করে নিল, আমি জোড়া হাতে হাত দিয়ে বয়ে দেবো, আমাকে একটু পরীক্ষা করতে হবে, বিনা পরীক্ষায় পীর বলে মানতে পারবো না, অবশ্যই করতে হবে, পরীক্ষা অবশ্যই করতে হবে। বাচ্চা আওরঙ্গজেব ওই সময় আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে বলেছিল, আপনার কাছে এসেছি আমি একটা ফতোয়া নিয়ে। কি ফতোয়া? আমি যে তরোয়ালটা ব্যবহার করি, তরোয়ালের বাঁটটা হলো সোনার, আমি আওরঙ্গজেব আমার জন্য জায়েজ না না জায়েজ? ব্যবহার করা জায়েজ না না জায়েজ? পুরুষের জন্য সোনা ব্যবহার করা কি এটা দেখুন হারাম না? এখন তোমার ছেলের বিয়ে তার আংটি না দিলে মেয়ে ছেলের বা ফুলে মূল্য, হ্যাঁ এত কিছু দিচ্ছে, অমুক ছেলে দিচ্ছে সেই আমার ছেলের একটা সারা রোজের আংটিও জুটেনি, ওই ছেলের বেঁধে যাবি অজু করবে, অজু হবে না, কি সোনা পড়াবে গানা পড়া। আর ওই অবস্থায় স্বামী স্ত্রীর যদি মিলন হয় সন্তানটা বৈধ হবে না অবৈধ? কথা বোঝা গেল না? হ্যাঁ, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। একটা ফল খেয়ে 12 বছর গোলামি করলো, তার ঔরস থেকে আল্লাহ কি গো অলিকুলের শিরোমণি আব্দুল কাদেরকে জামানায় পাঠিয়ে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। কি হতে হবে? সোনা তবে তো খাঁটি। ফতোয়াটা চেয়েছেন কি? দিল্লির সম্রাট বাদশাহ জাহান আওরঙ্গজেব। আমার মনে মনে কি হবে, ফতোয়াটা যদি হুজুরের পক্ষে দিতে পারি তাহলে হুজুর থেকে একটু পুরস্কার পাবো। যে ফতোয়াটা বর্তমানে চলছে, ইমাম সাহেব ফতোয়া নিতে গিয়েছে, দুজনই মুফতি সাহেব দুরকম ফতোয়া দিয়েছে। তার মানে বর্তমানে আমরা কালিম সমাজ আর মুফতি সমাজ কি দুনিয়ার মানুষের কাছে গোলাম হয়ে গেছে। যখন ফতোয়া জানতে চেয়েছিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বলেছিল, ও দিল্লির সম্রাট বাদশাহ আওরঙ্গজেব, তুমি দিল্লির সম্রাট হতে পারো, ফতোয়াটা আমার আল্লাহর, আমি কখনো তোমার মুখের দিকে চেয়ে নয়, ফতোয়া যেটা বলেছে সেটাই বলবো। তোমার জন্য তরোয়ালটা ব্যবহার করা হারাম। জোরে বলবেন না? রাজার বিরুদ্ধে হারাম ফতোয়া দেওয়া দেরি তো বিপদ। নেতা চুরি করে বাড়িয়ে তাও বলতে দেখেছি, তাও মিথ্যে কথা বলছি। কি ভুল বললো? কেন বলা যায় যদি ওই খাট থেকে নাম কেটে দেয় ফেরিমালা পাওয়া যাবে না, 2 কিলো কমের লোক মিথ্যে কথা। এ বললে আমি একজন মুসলমান। কি মুসলমান? জানিস 1.5 কেজি করে গোশ খাই, গোশ খেলি মুসলমান। আমি আপনাদের কাছেও দেখে যাবো। আওরঙ্গজেবের ফতোয়াটা যখন ফকির দিলেন, আওরঙ্গজেব ধমক দিয়ে বলেছিল, কার বিরুদ্ধে তুমি ফতোয়া দিচ্ছ? আমায় কি চেনো? আমি হলাম দিল্লির সম্রাট। কে তুমি? দিল্লির সম্রাট চিনি না। আমি যাকে ভয় করি একজন তিনি। আল্লাহর কোরআনে বলেছেন, ওলেমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যার ভিতরে আমি আল্লাহ আমার খৌফ আছে, তার জন্য আমার তরফ থেকে প্রেজেন্টেশন উপহার আছে, আমার দয়ার জান্নাত। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আবার তোমার বিরুদ্ধে বলছি, তোমার জন্য তরোয়ালটা ব্যবহার করা হারাম। বাদশাহ আওরঙ্গজেব ধরে এনে জেলখানায় দিলেন, অন্ধকার জেলে। আগে বলছিলাম না, মুমিনদের জন্য তো নবী বলেছে জেলখানা। জেলখানায় কষ্ট হবে তো, এই কষ্টে যেন দুঃখ পাবি না, এইটুকু মুখে রাখবেন আল্লাহ। এই কষ্টের ভিতরে তুমি যদি খুশি হও, আমরা খুশি আছি। কি ঠিক কি না বলেন? এ কি কষ্ট! নবীর জামানায় সাহাবাদের কষ্টের দিকে লক্ষ্য করো। তারা না খেয়ে অনাহারে গাছের পাতা ঘাস ছিঁড়ে খেয়েছে। হাদিস শরীফ এসেছে, লাস্ট পর্যন্ত তাদের পায়খানাগুলো হয়েছিল ঘাস
পাতা যারা খায় তাদের পায়খানা কেমন হয়? ছাগলের নেদির মতো নেগির মতো হয়েছে। কি কষ্ট তারা পেয়েছে, তবু তারা দিন ভোলা হয়নি, ঈমান ভোলা হয়নি। আর আমরা এখনো হাতে মাকম মাখিয়ে খাচ্ছি। আল্লাহ কি হবে? মাকম মাখানি রুটি খাচ্ছিস, কোন পয়সা জানিস? কি রে কথা বলতে পারেন? রাগ করবেন না, বিবেককে জিজ্ঞেস করলে পাবেন, আমি আর খুলে বলবো না। দেখে বলছে, ও আলেমেরা, আমি যে তরোয়ালটা ব্যবহার করি এর বাটটা হলো সোনার। ওই জেলখানার ভিতরে একজন ফকির আছে, ও আমাকে বলেছে তোমার জন্য ব্যবহার করা হারাম। তোমাদের দেখেছি ফতোয়া দাও, আমার জন্য ব্যবহার করা কি? ওই সময় আলেমেরা চিন্তায় পড়ে গেলেন, এখন আমরা কি করি, ফতোয়াটা কেমন দেই? শেষ পর্যন্ত মাওলাকে বলেছে, রাজার মুখের দিকে তাকিয়ে বলেছে, ও বাদশা আওরঙ্গজেব, তোমার জন্য ব্যবহার করা জায়েজ। নাউজুবিল্লাহ বলবেন না? পয়সা হলে তার জন্য আলেমদের কাছে ফতোয়া একরকম, আর ফকির গরিবরা তো ফতোয়াই লাগে না। তার মানে তো মাল নেই। আমরা তো দুনিয়াদারি আলেম, দিনদারি নই। হ্যাঁ, মুসলমানের ছিল বাদশা আওরঙ্গজেব ওদের ডেকে নিয়ে বলেছিল, তোমরা বলেছো জায়েজ, আর ফকিরটা কি বলেছে শোনো। ওরে ফকির, বলো বলো আমার জন্য ব্যবহার করা কি? বলেছিল ফকির, ও বাদশা আওরঙ্গজেব, আমি আবারও বলছি তোমার জন্য ব্যবহার করা হারাম। কিন্তু বলেছিল ফকির, এরা ফতোয়া দিয়েছে আমার জন্য জায়েজ, আর তুমি বলছো হারাম। এরা হলো আলেম, তুমি একজন ফকির, ফতোয়া দাও কেমন করে? তবে কার বিরুদ্ধে ফতোয়া দিয়েছো তোমার কি জানা আছে? আমার বিরুদ্ধে ফতোয়া দিলে সাজা কেমন হবে? তোর সাজার ভয় করি না। সঙ্গে সঙ্গে বাদশা আওরঙ্গজেব বলেছিল, ফকির, আমি তোকে ফাঁসি দিয়ে মারবো, তাতেও রাজি আছি। যে ফাঁসি ভারতের মুসলমানদের এখন চলছে, দড়ি ঝুলিয়ে রেখেছে, একদিন গলায় পরিয়ে দেবে, তবে দড়ি পরে মরবো। তবে আল্লাহর কাছে দোয়া রাখবো, আল্লাহ কঠিন মরণের সময় যেন তোমার খাবার দিকে তাকিয়ে মরতে পারি। কিসের দিকে চেয়ে মরবো? একটা ফাঁসির মঞ্চ তৈরি করেছেন, দড়িও ঝুলিয়ে দিয়েছেন, ঝুলিয়ে দিয়ে মারবে। ফাঁসির মঞ্চে ফকিরকে দাঁড় করিয়ে দিলেন। সময় শাসা করে চলে যায়। সময়ের দিকে লক্ষ্য করে বাদশা আওরঙ্গজেব ফকিরকে বলেছিল, ও ফকির, তুমি আমার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে তোমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারবো। তোমাকে রেডি করে রেখে দিয়েছি, সময় করে দড়িতে ঝুলিয়ে দেব। তবে তুমি বলো, ফাঁসি হওয়ার কয়েক মিনিট বাকি আছে, আমি তোমার কাছে জানতে চাই, তোমার এই মুহূর্তে মনে কোনো শখ আছে? আমি তোমার শখটা পূরণ করব। ওই সময় ফকির সাহেব কি বলেছিল, আমার বিবির সঙ্গে দেখা করতে দাও, আমাকে একটু দুনিয়া ঘুরতে দাও, আমাকে একটু ভালো মন্দ খেতে দাও। এই মুসলমানেরা, মুসলমানেরা, আজ নবী রিসালের সব কায়েম করে ঘরে কুটুম্বিতে করছো শোনা বন্ধ করে। তুমি কেমন নবী প্রেমিক? শোনো, নবী প্রেমিক কারে বলে? ওই সময় বলেছিল, ও ফকির সাহেব, তোর মনের কি ইচ্ছা একবার বল, আমি পূরণ করব। ওই সময় ফকির বলেছিল, বাদশা আওরঙ্গজেব, আমার ভিতরে দুনিয়ার কোন লোক নাই, ফাঁসির দড়িতে ঝুলে মরতে রাজি। আমি একটু ভয় করি না ফাঁসি, একমাত্র আল্লাহ ছাড়া। তবে আমার মনের ইচ্ছা তুমি জানতে চেয়েছ, তুমি আমায় কি এই মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করতে দেবে? জোরে বলা যাবে না? যদি গলার কাছে তরোয়াল রেখে যদি বলে তুমি কাটবো, বলে এখন মনের কি ইচ্ছা?
এখন কি বলবো ভাই, অন্তত তুলে দে, আমার একটু আমার ছেলেদের সঙ্গে দেখা করতে দে। রাত না হয়ে গেছে, দুপুরের একটু খেতে দে। কি ঠিক ঠিক বলে ও কি বলছে যে একটু মোহব্বতে দরুদ শরীফ পড়ুন আওয়াজ দিয়ে। দেখো না কে এসেছে মায়া মিনার কোলে বাবু মত নেমেছে। আল্লাহ বলে হাবিব মাথা তোলেন আপনি, আমি সইতে পারি না। জবাবে বলে নবী উম্মত জাহান্নামী, কই তো নাজাত পেল না, নাজাত না পেলে আমি মাথা তুলব না। দেখো না কে এসেছে মা আমিনার কোলে রঘু মত নেমেছে। আল্লাহ হুম্মা আপনাদের কষ্ট হচ্ছে না তো? জি, আমরা তো সব চেয়ে আছি ফুরফুরার দিকে। কি ঠিক কি গো, থাকতে হবে না হবে না, ভুল বুঝবেন না। যতই আপনারা বসে থাকেন ভাই যে হুজুর কখন আসবে, ও ফুলের একটা খুশবু আলাদা। কি গো আছে না নাই? আমি খুশবুর পরিচয় তো দিলাম বাংলাদেশের পথে, আর একটুখানি বলি, কথাটা রেখে এসছি। বাবু আমি বলেছি আপনাদের মুখ তো আমাদের সবসময় ফুরফুরার দিকে থাকবে। কথাটা বলা ভুল হলো না তো? পিয়ারডাঙ্গা শরীফে একজন শুয়ে আছেন দাদা হুজুরের খলিফা আব্দুল মাহবুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকালের আগে মুরিদদের কাছে ওসিয়াত করলেন, আমি যখন মারা যাব লাশ কবরে শুইয়ে দিয়ে আমার মুখটা যেন কাবার দিকে না ফুরফুরার দিকে করে দিবি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানুষ মরে গেলে কবরে শুয়ে মুখ কোন দিকে করে দিতে হয়, কিন্তু উনি তার উল্টোটা আমার ফুরফুরার দিকে। তা কেন হুজুর? মাইয়েতকে তো কবরে শুয়ে ফুরফুরার দিকে মুখ করে দিতে হয়, এই কাবার দিকে আপনার মুখটা ফুরফুরা। তখন উনি কি বলেছিল জানো বাবা মুরিদেরা? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী আমাকে যদি কাবা না চেনাতো আমি কাবা চিনতে পারতাম না। যে আমায় কাবা চেনায় সেই আমার হয় কাবা। আবার জোরে বলি সুবহানাল্লাহ। বাংলার মুসলমান বুকে হাত দিয়ে বলুন আমাদের কাবা চিনিয়েছেন কে? জোরে বলুন। কষ্ট হচ্ছে নিতে দাদা হুজুরের নাম নিতে? দাদা হুজুরের ভালোবাসার নামের ব্যানার গ্রামে ঢুকিয়ে ঝুলিয়ে রেখে দিবি, তবে যদি সলিড হোস জেল ভূত জীবনে গ্রামে ঢুকবে না। কথা বোঝা গেল না? বিশ্বাস করুন। ছোট হুজুর কেবলা সুন্দরবন এলাকার লোক এসে বলতেছে হুজুর গ্রামে কলেরা রোগ ঢুকে গেছে, তদবির করতে এসছে। হুজুর বলে একটা সরালায়, সরা বলেন কথা বলেন না, সরালায় সরা এনেছেন। আর ছোট হুজুর লিখেছেন আমি জামানার মুজাদ্দেদ ফুরফুরার পীর আবু বকরের ছেলে বলছি, দাদা হুজুরের কলিজার টুকরা আশেকে রসুল আমি ছোট হুজুর বলছি। নামটা দিয়েছেন, আমার ছোট হুজুরের নাম ছিলেন আশেকে রসুল, নবীর আশিক, নবীর দেওয়ানা। কি গো ফতিয়ালি যেমন চোখ বন্ধ করলে খুললে নবীর সঙ্গে দিদার হতো, আমার ছোট হুজুরের সঙ্গেও আমার নবীর সঙ্গে হর সময় দিদার নসিব হয়ে যেত। জোরে বলি নবীর আশিক যেমন চোখ খুললে তারা নবীকে দেখতে পান। বাবু লিখছেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা পীর ছোট জুলফিকার বলছি গ্রামে ঢুকেছিস বেরিয়ে যা। কি লিখেছেন? বেরিয়ে যান ইতি জুলফিকার লিখে দিয়ে
বলছে ওদের বাড়ি যাবে, বড় লম্বা দেখে বাঁশ কেটে গ্রাম ছাড়া উঁচু করে ঢুকিয়ে দিবে। আচ্ছা ভাই, এরকম যদি এখন তোমায় কেউ মানবে? আল্লাহ গো, ছোট হুজুরের ওই লেখা খোলাটা গ্রামে সবচেয়ে উঁচু গাছের ডালে বেঁধে দিয়েছে। পরদিন থেকে কোয়ালিরা দূর হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি গো, তাহলে আমি ভুল বললাম নাকি? দাদা হুজুরের ব্যানার গ্রামে ঝুলিয়ে রাখবি, তবে দাদা হুজুরের ভক্ত মুরিদ হলে গজব থেকে নিষ্কৃতি পাবে। মুরিদের মতো মুরিদ হতে হবে, কি ঠিক কিনা বলে? মুরিদ তো ছিলেন আমার বসিরহাটের আল্লামা হুজুর। কি গো, তারাগুনিয়া নাম শুনেছেন? তারাগুনিয়া ইছামতি নদী, তারাগুনিয়া গ্রামটা ভেঙে শুধু নদীর ভিতরে। তারাগুনির মানুষেরা পাগলের মতো ছুটে গিয়েছেন, হুজুর গ্রাম গেল কি হবে, সব তো চলে যাব নদীতে। আমার দাদা হুজুরের মুরিদ খলিফা শেরে বাঙ্গাল আল্লামা রুহুল আমিন এসে বলেছিল, বাবা আমি একটা চিঠি লিখবো গো, চিঠিটা এই নদীতে নেমে ডুব দিয়ে একটা লোকের সঙ্গে দেখা পাবে, তার কাছে দিয়ে আসতে হবে, তিনি কি বলবেন খবরটা এসে আমাকে দিতে হবে। গ্রামের লোক বলছে সব কত বাচ্চা চলে গেছে, আবার এদেরকে মরবো। বাবু ছোট বসিরহাটে আল্লামা হুজুরের একটা ভক্ত মুরিদ ছিল, তার একটাই ছেলে। পীর বলেছেন, হুজুর আমার একটাই বেটা, আমি আপনার হাতে ছুপে দিলাম, যেটা ভালো হয় আপনি সেটাই করুন। চিঠিটা দিয়ে ছেড়ে দিয়েছেন, কয়েক ঘন্টা পেরিয়ে গেল, ছেলে আর ফেরে না। কত লোক কত রকম মন্তব্য করছে। বসিরহাটে রুহুল আমিনের কথা শুনে ছেলেটা দিলে তার একটা দুটো পাঁচটা হলেই হতো, কত রকম কথা। মুসলমান কিছু সময় পরে ওই ছেলেটা পানি থেকে উপরে টেনে উঠলো, ওটার পরে বলছেন বাংলার বাপ আল্লামা রুহুল আমিন কোথায়? সবাই অবাক হয়ে গেল। বাচ্চাটা যখন জিজ্ঞাসা করেছিল, বলে বাবা হুজুর আমার ওই নদীর কিনারে মুসাল্লা বিছিয়ে নামাজ আদায় করছেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে। ছেলেটা যেমনি গেল নামাজ থেকে ফারেক হয়ে বলেছিল, বাবা ডুব দিয়ে ফিরে এসেছো, কারোর সঙ্গে দেখা হয়েছে? জি হুজুর দেখা হয়েছে। চিঠিটা দিয়েছো? দিয়েছি। কি বলেছেন চিঠিতে? বলে বা হুজুর আমাকে উনি বলে দিয়েছেন বাংলার বাদ রুহুল আমিনকে গিয়ে বলবে আজ থেকে এই ধারে কোনোদিন একটা চাবড়া নদীতে ভেঙে পড়বে না। আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তিনি কে ছিলেন? খেজের, পানির ফেরেশতা হযরতে খেজের আলাইহিস সালাম। কোথায় কোথা বেড়ে যাবে? রুহুল আমিন কাকে মেনেছিলেন? মানার মতো মানতে হবে, বোঝানোর জন্য কথাগুলো বললাম। একটু এগিয়ে আসি সেই জায়গায়। হুজুর বলেছিলেন, বাবা ও দিল্লির সম্রাট আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি, তুমি যদি মনে করো সময় দেব, তাহলে আমায় 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়তে দাও। হুজুর প্রজাদের বলে দিল, হুজুর পানি দাও। হুজুর ওযু করলেন, নামাজের মুসাল্লায় দাঁড়িয়েছে, কিন্তু চিন্তা করেছে নামাজটা যদি দীর্ঘায়ী করি হয়তো মনে মনে ভাববে মরণের ভয় লম্বা করেছে নামাজ। না না না, তুই ঘড়ি নামাজটা সমাপ্ত করে নিয়ে এখন নামাজ পড়া দেখেছেন তো, ওঠা যাওয়া। আল্লাহ কি করে সেজদা দিচ্ছে, কি করে উঠতে, কি ভাই ঠিক কি না? দর্শক আল্লাহুম্মা নূরের দোলাই তুলে ওই নূর এসেছে, নূরের দোলাই তুলে আজ নূর এসেছে, সাফায়াতের তাজ আমার রাসূল পড়েছে, সালামেরি গাজরা দরুদের গাজ, ভালোবেসে যার খোদা দিল উপহার। আল্লাহুম্মা
কোথায়? ওই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছে। মাত্র আর কয়েক সেকেন্ড বাকি। বাদশাহ আওরঙ্গজেব জিজ্ঞাসা করছে, ও ফকির সাহেব, ছিলে জঙ্গলে তরোয়ালটা ব্যবহার করা কি তুমি বলেছিলে হারাম? তোমাকে আমি অন্ধকার কক্ষ জেলখানার মধ্যে রেখেছিলাম, আলেমদেরকে নিয়ে আমি তোমার কাছে ফের জানতে চেয়েছিলাম, বলো আমার জন্য ব্যবহার করা কি? তুমি বলেছিলে হারাম। তোমাকে আমি ভয় দেখিয়েছিলাম, ভয় না করার কারণে তোকে মারার জন্য ফাঁসির দড়িয়ে মঞ্চে ঝুলিয়ে রেখেছি। আর মাত্র কয়েক সেকেন্ড বাকি, তোমার ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেব। আর একবার জিজ্ঞেস করি, যদি বলতে পারো সঠিকটা, তোমাকে ফাঁসি থেকে মুক্তি দিয়ে দেব। ও ফকির সাহেব, বলো এই তরোয়ালটা আমার জন্য ব্যবহার করা কি? শেষ মুহূর্তে হুজুর বলেছিল, বাদশাহ আওরঙ্গজেব, এত ভয় দেখানোর পরেও তুমি বুঝতে পারলে না আমি কে? আমি দুনিয়ার ভয় করি না, মরণের ভয় করি না, আল্লাহর ভয় করি। তুমি দড়িতে ঝুলিয়ে দেবে আমার দুঃখ নয়, তবে মিথ্যা আমি সঠিক বেঠিক বলতে পারবো না। আমি আবারও বলছি, তোমার জন্য ব্যবহার করা হারাম। বাদশাহ আওরঙ্গজেব দৌড়ে গিয়ে হুজুরের পা দুখানা জড়িয়ে ওদিকে অর্ডার করলো, আলেমদেরকে ধরো। ধোকা বাজালেন, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি মুরিদ খাঁটি পীরের কাছে, আপনি খাঁটি কিনা যাচাই করার জন্য এতটা বিয়াদবি করেছি, আপনি আমায় মাফ করে দিন, আজ আপনি আমাকে মুরিদি বানিয়ে দিন। কোথায় কথা বেড়ে যাবে? তাই ফকিরের ভিতরে কার ভয় ছিল? তাই তো আওরঙ্গজেবের পীর হতে পেরেছিল। আর আওরঙ্গজেব কে ছিল? যার কাছে ভারতের জমিনে হাতে আমার রাসূলুল্লাহর চুল মোবারক আরব দেশের মানুষ এনে দিয়েছিল। বিশ্বাস হয় না? যেটা কাশ্মীরে আছে হযরতবাল মসজিদ, বাদশাহ সম্রাট আওরঙ্গজেবের কাছে পশ্চিমা দেশের মানুষ এনে দিলেন। এতো অন্য মানুষের চুল হতে পারে, কিন্তু নকল চুল এনে নবীর চুল বলছে। চুলটা রাহমাতাল লিল আলামিনের কিনা জুড়ে যাচাই করতে যাও।